আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের মধ্যে আমরা এই পর্যন্ত রিকারেন্স রিলেশন দেখেছি হচ্ছে ডিক্রিজিং ফাংশনের জন্য এবং হচ্ছে লাস্ট লেকচার ভিডিওতে আমরা মাস্টার্স থিওরেম দেখেছি ডিক্রিজিং ফাংশনের জন্য। আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন। বাই এনি চান্স যদি মিস করে থাকেন ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব রিকারেন্স রিলেশন ফর ডিভাইডিং ফাংশন। তো এখানে হচ্ছে আমরা একটা অ্যালগরিদম নিয়ে নিয়েছি, অ্যালগরিদম টেস্ট। প্যারামিটার পাস করা হচ্ছে ইন্টিজার n এবং ব্লকের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের যদি n এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট বা এই লাইনটা প্রিন্ট হবে বা n এর ভ্যালু হচ্ছে প্রিন্ট হবে। এবং দেখেন এখানে টেস্ট n/2 কে কল করা হচ্ছে, প্যারামিটার পাস করা হচ্ছে টেস্ট n, কল করা হচ্ছে টেস্ট n/2, মানে হচ্ছে এখানে রিকারশন রয়েছে। তো এখন যদি ধরি অ্যালগরিদম টেস্ট ইন্টিজার n, এটা হচ্ছে আমাদের t অফ n সময় নিচ্ছে এই অ্যালগরিদমটা। তো এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের এক্সিকিউট হতে কতটুকু সময় নেবে? অফকোর্স 1 ইউনিট অফ টাইম সময় নেবে। এবং হচ্ছে এগেইন যেহেতু হচ্ছে আমাদের টেস্ট n/2 কে কল করা হচ্ছে ডিভাইডিং ফাংশন, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কতটুকু লাগবে? t অফ n/2, t অফ টেস্ট অফ n এর ক্ষেত্রে হচ্ছে t অফ n, টেস্ট অফ n/2 এর ক্ষেত্রে হচ্ছে t অফ n/2 টাইম লাগবে। তো এখান থেকে হচ্ছে আমরা রিকারেন্স রিলেশন প্রিপেয়ার করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা বলতে পারি t অফ n ইজ ইকুয়ালস টু t অফ n/2 প্লাস 1, তাই না? তো এখন আমরা রিকারেন্স রিলেশন যদি প্রিপেয়ার করি, t অফ n ইজ ইকুয়ালস টু t অফ n/2 প্লাস 1 ফর n ইজ গ্রেটার দেন 1, আর n ইজ ইকুয়ালস টু 1 হলে আমাদের কাইন্ড অফ বেস কেস, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 1। আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন, এই টাইপের কনসেপ্ট আপনার অলরেডি ক্লিয়ার আপ রয়েছে। তো এখন আমরা দেখবো হচ্ছে ট্রি মেথড দিয়ে হচ্ছে আমরা এই রিকারেন্স রিলেশনকে সলভ করব। তো t অফ n কি করছে অ্যাকচুয়ালি? তো t অফ n মেইনলি হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছে এই স্টেটমেন্টটা প্রিন্ট করার ক্ষেত্রে এবং হচ্ছে এগেইন টেস্ট অফ n/2 কে হচ্ছে কল করছে। তো t অফ n হচ্ছে আমাদের 1 ইউনিট অফ টাইম নেবে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতে বা n এর ভ্যালু প্রিন্ট করতে এবং হচ্ছে কল করবে t অফ n/2 কে। এগেইন হচ্ছে t অফ n/2 কি করবে? 1 ইউনিট অফ টাইম নেবে হচ্ছে প্রিন্ট করতে, এগেইন হচ্ছে কল করবে হচ্ছে t অফ n/2/2, মানে হচ্ছে n/2 স্কয়ার কে। নেক্সট কি করবে? নেক্সট হচ্ছে এগেইন 1 ইউনিট অফ টাইম নেবে হচ্ছে প্রিন্ট করতে এবং হচ্ছে কল করবে t অফ n/2 কিউব কে। এরকম কতক্ষণ চলবে? সে এরকম হচ্ছে কে টাইম চলবে। তার মানে এট দ্য এন্ড হচ্ছে কাকে কল করবে? t অফ n/2 টু দি পাওয়ার কে কে কল করবে। তো দেখেন এখানে t অফ n ইনিশিয়ালি কতটুকু সময় নিল? t অফ n ইনিশিয়ালি হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিয়েছে। t অফ n/2 কতটুকু সময় নিয়েছে? এখানে 1 ইউনিট অফ টাইম নিয়েছে। t অফ n/2 স্কয়ার কতটুকু সময় নিয়েছে? এখানে 1 ইউনিট অফ টাইম নিয়েছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 ইউনিট অফ টাইম নিচ্ছে, তাই না? তো এখন আমরা ধরে নিয়েছি হচ্ছে কে পর্যন্ত চলেছে, মানে হচ্ছে আমাদের এখানে কে স্টেপ রয়েছে। তো প্রত্যেকটা স্টেপে হচ্ছে 1 ইউনিট অফ টাইম নিচ্ছে এবং স্টেপ রয়েছে হচ্ছে কেটা। এখানে আমাদের টোটাল টাইম কি বলতে পারি আমরা? t অফ n ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 1 ইনটু k, বা এটাকে সিম্পলি আমরা বলতে পারি হচ্ছে k। তো এখন এই k এর ভ্যালু কত? তো k এর ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি। যদি আমরা ধরে নেই, অ্যাজিউম করে নিই, কারণ এটা হচ্ছে আমাদের বেস কেস, মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে একদম এন্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে, মানে হচ্ছে আমাদের কাইন্ড অফ n এর ভ্যালু হচ্ছে 1 হয়ে গিয়েছে, মানে t অফ এই জায়গাতে হচ্ছে আমরা 1 পাচ্ছি, t অফ 1 পাচ্ছি। যদি আমরা t অফ 1 পাই তাহলে n/2 টু দি পাওয়ার k কি হবে? এটা ভ্যালু হবে 1। তো আমরা অ্যাজিউম করে নিচ্ছি n/2 টু দি পাওয়ার k ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমরা n এর ভ্যালু পাচ্ছি 2 টু দি পাওয়ার k। তো আমরা k এর ভ্যালু কি পাচ্ছি? k এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা log n বেজ হচ্ছে 2, তাই না? তো k এর ভ্যালু আমরা কি পাচ্ছি? k এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে log n। তো t অফ n ইজ ইকুয়ালস টু হোয়াট? log n। তো এই হচ্ছে আমাদের ট্রি মেথড দিয়ে হচ্ছে সলিউশন হয়ে গেল, যেখানে হচ্ছে আমরা রিকারেন্স রিলেশনে সলভ পেলাম। tn ইজ ইকুয়ালস টু হোয়াট? log n। তো এই ফাংশনের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? অর্ডার অফ log n, or আপনি বলতে পারেন থেটা অফ log n। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে ট্রি মেথড। তো আরেকটা মেথড রয়েছে হুইচ ইজ সাবস্টিটিউশন মেথড। তো এখন আমরা সাবস্টিটিউশন মেথডটা দেখব। তো দেখেন t অফ n
ইজ ইকুয়ালস টু টি অফ n বাই 2 প্লাস 1, তাই না? তো এখন দেখেন আমরা এখান থেকে টি অফ n বাই 2 এর ভ্যালু যদি বের করতে চাই, যেখানে হচ্ছে আমাদের tn ইজ ইকুয়ালস টু টি অফ n বাই 2 প্লাস 1, তো এখান থেকে হচ্ছে আমরা টি অফ n বাই 2 এর ভ্যালু বের করতে যাচ্ছি। তো এখানে আপনি দেখেন n এর জায়গায় হচ্ছে n বাই 2, তো এখানে n বাই 2 এর জায়গায় কি হবে, এটাকে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দিব, মানে আমরা পাবো হচ্ছে টি অফ n বাই 2 স্কয়ার, আর 1 রয়েছে 1 তো অ্যাজ ইট ইজ, তাই না? তো এখন এগেইন যদি আমরা টি অফ n বাই 2 স্কয়ার বের করতে চাই, তাহলে কি হবে, সেটা হবে হচ্ছে টি অফ n বাই 2 স্কয়ার ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে n বাই 2 কিউব প্লাস হচ্ছে 1। এরকম আমরা করতে পারি, এত করার দরকার নেই, 3টা করলেই মোর দেন সাফিসিয়েন্ট। তো এখানে আমরা ইকুয়াল টু টি অফ n বাই 2 এর জায়গায় হচ্ছে এই ভ্যালুটা সাবস্টিটিউট করব, মানে হচ্ছে এই ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করব। যদি আমরা সাবস্টিটিউট করি, আমাদের মেথডের নামে হচ্ছে সাবস্টিটিউশন মেথড, তো সাবস্টিটিউট যদি আমরা করি, টি অফ n বাই 2 স্কয়ার প্লাস 1 আমরা পাচ্ছি, তাই না? এখানে প্লাস 1 তো অ্যাজ ইট ইজ রয়েছে, তো এটা ইজ ইকুয়ালস আমরা লিখতে পারি টি অফ n বাই 2 স্কয়ার প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 2। এগেইন টি অফ n বাই 2 স্কয়ার এর ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করি এই ভ্যালু দিয়ে, আমরা কি পাচ্ছি, তো আমরা পাচ্ছি হচ্ছে টি অফ n বাই 2 কিউব প্লাস 1 প্লাস 2, এটা তো আগে 2ই রয়েছে, এটাই ইকুয়ালস আমরা বলতে পারি টি অফ n বাই 2 কিউব প্লাস 3। তো কতক্ষণ চলবে, তো আমরা এখান থেকে বলতে পারি লেটস সে হচ্ছে কে টাইম চললো, তো টি অফ n ইজ ইকুয়ালস টু টি অফ n বাই 2 টু দি পাওয়ার কে। দেখেন এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, মানে এখানে পাওয়ার যা এখানেও সেই ভ্যালুই পাচ্ছি। তো আমরা বলছি হচ্ছে এখানে কাইন্ড অফ কে টাইম চলেছে, তো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার কে এসেছে, তো আমরা বলতে পারি এখানে প্লাস হচ্ছে কে। ওকে, তো এখন আমরা চাই কি, আমরা চাই হচ্ছে এই টার্মটা ভ্যানিশ করতে। তো এই টার্মটা যদি আমরা ভ্যানিশ করতে চাই, তো আমাদের বেস কেসে পৌঁছাতে হবে, মানে হচ্ছে টি অফ 1 আমাদের লাগবে, যার জন্য হচ্ছে আমরা এগেইন অ্যাজিউম করে নিচ্ছি n বাই 2 টু দি পাওয়ার k ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তো এখান থেকে আমরা n ইজ ইকুয়ালস টু বলতে পারি 2 টু দি পাওয়ার k, তাই না? তো এখান থেকে হচ্ছে আমরা k বলতে পারি log 2 বেস n বা হচ্ছে log n। তো এখানে হচ্ছে আমরা বলতে পারি t অফ n ইজ ইকুয়ালস টু t অফ 1 প্লাস k এর ভ্যালু কত, log n। এখান থেকে আমরা t অফ n ইজ ইকুয়ালস টু বলতে পারি 1 প্লাস log n। তো এখন এই হয়ে গেল আমাদের সলিউশন, এই রিকারেন্স রিলেশন। আশা করছি বুঝতে পারছেন, এবং এই সলিউশনের ক্ষেত্রে বা এই আমাদের রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হবে, অর্ডার অফ log n। আশা করছি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরো কিছু প্রবলেম দেখব ডিভাইডিং ফাংশন নিয়ে রিকারেন্স রিলেশনের মধ্যে। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।